ভূতের গল্প পড়তে বা শুনতে কে না চায়। ছোট বড় সকলেই রক্তহীন করা ভূতের গল্পে আকৃষ্ট হয়। ভূত আছে কি নেই তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। কেউ বলে ভূত আছে, কেউ বা ভূত দেখেছে, কেউ বলে ভূত মানুষের ভীত মনের কল্পনা। আবার কেউ একটা ভূত দেখার জন্যে আদারে বাদারে শ্মশানে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু তার সাক্ষাৎ জোটেনি। ভূত থাক আর নাই থাক, ভূতের গল্প কিন্তু যুগে যুগে মানুষের মুখে মুখে আসছে। চলে আসছে নামি দামি লেখকদের লেখনী থেকে, তাদের রচিত গল্পমালা থেকে আপনাদের শোনাতে চলেছি লেখক লাল বিহারী দে রচিত গল্প ভূত বউ। এক গ্রামে এক বামুন ছিল। তার এক বউ ছিল। তারা বামুনের মায়ের সঙ্গে এক বাড়িতেই থাকত। বাড়ির কাছে একটা দিঘি ছিল, আর দিঘির পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছের ডালে ছিল এক শাকচুন্নি। একদিন অনেক রাতে বউ দিঘির থেকে এক ঘোড়া জল আনতে গেল। ফিরবার পথে অন্ধকারে দেখতে না পেয়ে সে ওই শাকচুন্নির গা ছুঁয়ে ফেলল। অমনি শাকচুন্নি রেগে আগুন, তার গলা টিপে ধরে তাকে নিয়ে ওই গাছের উপর চড়ে গাছের একটা কোটরে পুড়ে রাখলো। ভয়ের চোটে বউ তো আধমরা। শাকচুন্নি তখন বউয়ের কাপড় পরে, বউয়ের চুড়ি শাখা হাতে নিয়ে বউ সেজে বামুনের বাড়ির মধ্যে গিয়ে ঢুকল। বামুন কিংবা বামুনের মা কেউ এই অদল বদলের কথা ঘুণাক্ষরেও টের পেল না। বামুন ভাবল ওরই বউ জল নিয়ে এলো, আর শাশুড়ি ভাবল ওরই বৌমা এলো। পরদিন সকালে শাশুড়ির মনে হলো বউ যেন একটু অন্যরকম হয়ে গেছে। বউ ছিল রোগা, দুর্বল। একটা কাজ সারতে তার 7-8 ঘন্টা সময় লাগতো, আর আজ কেন অন্য মানুষ হয়ে গেল। হঠাৎ এরকম চটপট কাজ সারছে। একটুক্ষণ যেতে না যেতেই বাড়ির সব কাজ সারা। বুড়ির মনে কিন্তু আসল ব্যাপার সম্বন্ধে কোনো সন্দেহই হলো না, বরং সে বেশ খুশিই হলো। এই ভেবে যে যাক, একদিন বাদে তাহলে বৌমার স্বভাব একটু শুধরেছে। কিন্তু দিনে দিনে বুড়ি অবাক। আগের চাইতে অর্ধেক সময়ে রান্না শেষ। পাশের ঘর থেকে বউকে কিছু আনতে বললে সেখানে হেঁটে যেতে যতখানি সময় লাগে তার আগেই জিনিস এসে হাজির। পাশের ঘরে না গিয়ে বউ দরজার থেকে হাত লম্বা করে বাড়িয়ে জিনিস এনে উপস্থিত করত। ভূত বা পেত্নীরা ইচ্ছে মতো হাত পা ছোট বড় করতে পারে। একদিন এক অদ্ভুত কাণ্ড শাশুড়ির চোখে পড়ল। কিছুটা দূর থেকে বউকে সে একটা বাসন আনতে বলেছিল। বউ জায়গা থেকে না নড়ে
অন্যমনস্কভাবে 10 হাত লম্বা হাত বাড়িয়ে নিমেষের মধ্যে বাসন এনে হাজির। তাই না দেখে বুড়ি একেবারে হতভম্ব। বউকে কিছু না বলে ছেলে বাড়ি এলে মা তাকে বলল। এরপর থেকে মা আর ছেলে বউকে কড়া নজর রাখত। একদিন বুড়ি ভালো করেই জানত যে বাড়িতে আগুন ছিল না, সেখানে দেশলাই ছিল না। আগুন নিভলে অন্য বাড়ি থেকে আগুন আনতে হতো। বউকে একবারও বাড়ির থেকে বেরোতে দেখা গেল না, কিন্তু আশ্চর্য, রান্নাঘরের উনুনটা গনগন করে জ্বলতে আরম্ভ করলো। তাই দেখে শাশুড়ি ছুটে রান্নাঘরে গিয়ে দেখে কাঠের বদলে বউ তার ঠ্যাংটা উনুনের মধ্যে গুঁজে দিয়েছে, আর ঠ্যাংটা দাউ দাউ করে জ্বলছে। শাশুড়ি আস্তে আস্তে সেখান থেকে সরে গেল। ছেলে বাড়ি এলে বুড়ি তাকে সব কথা বলল। দুজনে ভেবে স্থির করলো এটা আসলে বউ হতেই পারে না, পেতনি টেতনি হবে। ছেলেকে ডেকে নিয়ে মা বউয়ের কাণ্ড কারখানা দেখালো। তারপর ওঝা ডাকা ছাড়া আর কোনো উপায় রইল না। ওঝা এসে বলল, আগে দেখতে হবে উনি সত্যি মানুষ না পেতনি। এক টুকরো হলুদ আগুনে জ্বালিয়ে ওনার নাকের তলায় ধরতে হবে। এ এক অবাধ্য পরীক্ষা। বামুন মা, কোনো ভূতের, তা সে বেটা ছেলেই হোক কি মেয়ে ছেলেই হোক, সাধ্যি নেই যে হলুদ পোড়ার গন্ধ সহ্য করে। বাস্তবে কি তাই? যেই না হলুদের টুকরোয় আগুন জ্বালিয়ে বউয়ের কাছে আনা হলো, সে বিকট চিৎকার করতে করতে সেখান থেকে পালালো। এইবারে স্পষ্টই বোঝা গেল বউ নয়, এ সাক্ষাৎ ভূত, নয়তো ভূতে পাওয়া মানুষ। বউয়ের পিছনে পিছনে ছুটে গিয়ে ওঝা তাকে জোর করে ধরে ফেলল। ধরে বলল, বলো তুমি কে? বউ কথা কয় না। তখন পা থেকে চটি খুলে বউকে ওঝা আগা পাঁচতলা বেদম পেটাতে লাগলো। এমন মার ভূতে জন্মেও খায়নি। শেষটা সইতে না পেরে বিকট নাকি সুরে, কে না জানে ভূতেরা নাকি নাকি সুরেই কথা বলে, সে বলে উঠল, ছাড়ান দিলে ওস্তাদের পো সব বলছি। আরে বাপরে, গা থেকে ছালটা ছাড়িয়ে আনলি রে। ই কি গেরো, ওরে আমি খারাপ কিছু নই, খাঁটি শাকচুন্নি। দিঘির পাড়ে বেল গাছে থাকি। বামুনের বউ আমাকে রাতের বেলায় ছুঁয়ে দিল কেন? তাই আমি ওকে গাছের ফোটোয় ভরে রেখেছি। যে কেউ গিয়ে তাকে নিয়ে আসতে পারো। ও মা, কিছু রাখলি নে রে। ওঝা ছাকচুন্নিকে ধরে দাঁড়িয়ে রইল। বামুন দৌড়ে গিয়ে বেলগাছের গর্তের ভেতর থেকে আদমরা বউকে বের করে নিয়ে আসলো। তারপর শাকচুন্নিকে আরো এক দফা চটি পেটা করে নিজের গা ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে নেওয়া হলো, আর যেন কখনো বামুনের কিংবা তার পরিবারের কারো অনিষ্ট না করে। তারপর ওঝা তার মন্ত্র খুলে দিল। শাকচুন্নি ধুকতে ধুকতে বেলগাছে গিয়ে উঠল। আর সে কখনো কাউকে কিছু বলেনি। বউ বেচারি সুস্থ হয়ে উঠতে 2 মাস সময় লেগেছিল। তারপর মা বউ নিয়ে বামুন অনেক দিন সুখে সংসার করেছিল। বউয়ের অনেকগুলো সুন্দর সুন্দর ছেলে মেয়েও হয়েছিল।